হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্য ধরনের হতে চলেছে। আজকের ভিডিওটা আমাদের গ্রাম বাংলার মা বোনেরা কীভাবে ধান রোপণ করে সেটাকে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা যারা প্রতিনিয়ত দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার গ্রাম বাংলার মা বোনেরা কীভাবে ধান পুঁতছে। তো খুব মনোরম দৃশ্য, কিন্তু আমাদের মা বোনেরা এইভাবেই কিন্তু প্রতিনিয়ত কাজে যায়। আর আমাদের গ্রাম বাংলার মা বোনেরা কিন্তু কোনোটাতেই পিছিয়ে নয়, সবটাতেই এগিয়ে। তো বন্ধুরা, কত সুন্দরভাবে ধান রুচ্ছে, একটা গোছ খুলছে আর একটা করে ধান রুয়ে দিচ্ছে। তো বন্ধুরা, লাইন বাই লাইন দেখো কত সুন্দরভাবে পুঁতে দিচ্ছে। তো বন্ধুরা, তোমাদের এইদিকে কারা কারা মা বোনেরা ধান রোপণ করে সেটা কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আমরা তো গ্রামেই থাকি, আমাদের লোকের কাজকর্ম করে আমাদের জীবিকা অর্জন করি। তো বন্ধুরা, দেখো কত সুন্দরভাবে পাতাগুলো লম্বালম্বি করে ফেলে দিয়েছে, সমস্ত পাইপগুলো অনুযায়ী এইভাবে ফেলে দিয়েছে। তো বন্ধুরা, তোমরা কারা কারা গ্রামে করে জানিও। তো বন্ধুরা পাতা খোলা থেকে যখন পাতা মারছিল তখন আমি ভিডিওটা করতে পারিনি, কারণ আমু জোতের সাথে কাজ করছিলাম, তার জন্য আমার ভিডিওটা করা হয়নি। এই যে পাতা খোলাটা দেখছো বন্ধুরা, এইখান থেকে কিন্তু পাতা মেরে নেওয়ার পরেই কিন্তু ধান রোয়া শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, এইভাবে প্রতিনিয়ত আমাদের জীবিকা অর্জন। বন্ধুরা, এই সারা বিলেই কিন্তু আমার এই মা বোনেরাই কিন্তু ধান রোপণ করবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি এই জমিটা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু ওই পাশের জমিগুলো শুরু করবে ধান রোয়া। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ধানগুলো রুইয়ে দিচ্ছে। তো বন্ধুরা, আমাদের গ্রাম বাংলার মা বোনেরা শুধু ধান রোপণ করতে পারে না, সমস্ত কাজ করতে পারে। নিংড়নি করতে পারে, ধান কাটতে পারে, ধান বাঁধতে পারে, এই শস্যে হয়েছে এই শস্যটাও নিড়তে পারবে। সমস্ত কিছু কাজকর্ম কিন্তু আমার মা বোনেরা করতে পারে। আর এই কাজ করার জন্য কিন্তু অনেক ভোরবেলায় আমার মা বোনেরা ঘুম থেকে ওঠে, প্রায় ভোর 4টে 4:30টার আগে উঠে যাবে। ওঠার পরে সমস্ত বাড়ি কাজকর্ম করে নেওয়ার পরে কিন্তু মাঠে চলে আসে কাজকর্ম। এদিকে দেখো আর এক টিম কাজ করছে। তো বন্ধুরা, এরাও কিন্তু এখানে ধান রোপণ করছে। আর এইদিকে দেখো কত সুন্দর কাদার চাষ হচ্ছে, এই যে গরু দিয়ে বাসুই দিচ্ছে, খোলা বাসুই বলে একে। এরপরে কিন্তু এই জমিটাই কিন্তু ধান রোপণ করবে, তার জন্য বাসু টাসু নিয়ে কমপ্লিট করে দিচ্ছে জমিটা। তো বন্ধুরা, কিন্তু গরু লাঙলের চাষ একটু কমই হয়, এখন সমস্ত ট্রাক্টরে চাষ হয়, কিন্তু আমাদের গ্রাম বাংলায় এখনও পর্যন্ত গরুর লাঙলের চাষ হয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এদিকে একটা নালা দিয়ে আরেকটা জমিতে জল যাচ্ছে, মানে এই জমির জল ওই জমিতে যাচ্ছে। আলটা কেটে দেওয়া হয়েছে, কেটে দেওয়ার পরে কিন্তু এই জমির জল ওই জমিতে যাচ্ছে। তাহলে ওই জমিটার ওই পাশ দিয়ে নালা করা নেই, তার জন্য এরকম সিস্টেম করে নেওয়া হয়েছে।